রোজ রোজ একই রকম রুটি তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম কম তেলে রেসিপিটা বানানো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা মেজারিং কাপ মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে কাপটা মাপ করে 2 কাপ মতো ময়দা নিয়েছি। তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব জল। এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একদম পাতলা ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। দেখুন আমি এই রকম একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে অল্প একটু জল গরম করতে দিয়েছিলাম, তার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি আজ বানাচ্ছি চিকেন স্প্রিং রোল। সবার প্রথমে স্প্রিং রোলের যে শিটটা সেটা আমি বানিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার ওই প্যানটার ওপরে দিয়ে দিচ্ছি, তারপর চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দেব। হাই ফ্লেমে এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। 1-2 মিনিটের মধ্যেই দেখা যাবে সাইডগুলো এরকমভাবে ছেড়ে ছেড়ে আসছে। তখনই এই ফ্রাইং প্যানটা আমি জলের ভাপ থেকে নামিয়ে নিয়ে আস্তে করে এই শিটটা তুলে রেখে দেব। এই সময় কিন্তু এগুলো খুবই নরম থাকে, একটু টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে, একটু সাবধানে কাজটা করতে হবে। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 মিনিটের মধ্যে এই সাইডগুলো কি সুন্দর একদম ছেড়ে আসছে। তারপর এটা আস্তে আস্তে তুলে নিলেই কিন্তু তোলা হয়ে যাবে। এবার আমি স্প্রিং রোলের যে পুরটা সেটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটা বোনলেস অবশ্যই নিতে হবে। তারপর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে এই সময় ভেজে নিতে হবে, তা না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ চিকেনটা একটু ভেজে নিয়েছি। এবার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুচিয়ে রাখা বাঁধাকপি আর দিয়ে দেব কয়েকটা সবজি। আমি এখানে দিয়েছি কুড়িয়ে নেওয়া গাজরটা কুচিয়েও ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে অল্প একটু কুচিয়ে রাখা আলু আর ক্যাপসিকাম এগুলোও কিন্তু দিতে পারেন, তবে আমি এখানে বাঁধাকপি আর গাজরটাই দিয়েছি, আর কিছু দিইনি। এবার সমস্ত সবজি চিকেন সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি কিন্তু আজকের এই স্প্রিং রোলের রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি। কোনো রকমের বাড়তি কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। সব কিছু ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপর পুরটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার স্প্রিং রোলগুলো তৈরি করে নেব। দেখুন শিটগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা স্প্রিং রোলের শিট এরকম একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে দেব। পুর একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগবে। মাঝ বরাবর এভাবে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর দুটো ধার আমি এভাবে একটু মুড়ে নেব আর উল্টো দিকের সাইডটাও এভাবে মুড়ে ভালো করে ভাঁজ করে দিতে হবে, যাতে একটু খুলে না যায়। একটা একটা করে আমি এভাবেই বানিয়ে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে বানাচ্ছি। মুড়াটা যে যার মতন করে মুড়ে নিলেও হবে, তবে কোনোভাবেই যেন পুরটা না বাইরে বেরিয়ে আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে প্রতিটা স্প্রিং রোল বানিয়ে কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। খারাপ হবার কোনো ভয় নেই। যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বার করে আপনারা এগুলো তৈরি করে খেতে পারেন। অনেক সময় আমাদেরকে অনেক জিনিস খেতে ইচ্ছে করলেও কিন্তু বানানোর ভয়ে খেতে ইচ্ছে করে না। তো এভাবে যদি বানিয়ে রাখা যায় তাহলে তো আর কোনো ব্যাপারই নেই। জাস্ট একটু তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই একদম খাওয়ার জন্য স্প্রিং রোলগুলো কিন্তু তৈরি হয়ে যাবে।
আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর এক একটা স্প্রিং রোল তেলের ওপর এভাবে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন বেশি করে তেল দিয়ে, তবে আমি বললাম তো আজকে একদম কম তেলে কম মশলায় আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো, তাই আমি এরকমভাবে উল্টে পাল্টে অল্প অল্প করে তেল ব্রাশ করে একটু ভেজে নেব। এতে করেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যেহেতু একদম কম তেল দেওয়া থাকে তাই গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, তবে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। আমি প্রায় 7-8 মিনিট সময় ধরে উল্টে পাল্টে দুটো দিক ভালো করে ভেজে নিয়েছি। একটা স্প্রিং রোল আমার তৈরি হয়ে গেছে, আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা একটা করে। এবার সবগুলোই আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কম তেলে বানানো স্প্রিং রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আপনারা বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বা আপনারাও সন্ধেবেলার দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বা রাতের ডিনারেও কিন্তু এগুলো খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। আর এগুলো একবার বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। একটা রোল আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ওটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, তাহলে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটুও ভালো লাগলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।